আপনি কি দই খাবার পর দইয়ের হাঁড়িটি ফেলে দিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ফেলে দেওয়া দইয়ের হাঁড়িতে কিভাবে পারফেক্টভাবে দই তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করছি আর কারো বাইরে থেকে দই কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। যে কোনো সময় আপনারা নিজেরাই ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট স্বাদের মিষ্টি দই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দই তৈরির জন্য অবশ্যই আমাদের লাগবে গাভীর দুধ। চেষ্টা করবেন দই তৈরির জন্য অবশ্যই খাঁটি গরুর দুধটা নেওয়ার জন্য। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা জাল দেওয়ার সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, আর শুধুমাত্র একটি বলক তুলে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। আপনারা যদি টক দই তৈরি করতে চান সেক্ষেত্রে আর চিনি ব্যবহার করবেন না। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতোই মিষ্টি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরেও খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র চিনি গলা পর্যন্তই অপেক্ষা করব। এরই মাঝে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলেও কিন্তু দই অনেকটাই আঠালো হয়ে আসবে, তাই চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, তবে না দিলেও কোনোই সমস্যা নেই। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা দুধটাকে অনেক বেশি পরিমাণে জাল দিইনি, তাই দুধের কালারটাও কিন্তু দইয়ের মতো আসেনি। ক্যারামেলটা তৈরি হওয়ার সাথে সাথেই আমি আগে থেকে জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুধের কালারটা একদম দইয়ের মতো হয়ে এসেছে। এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখেছি। এই যে দইয়ের হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এই দইয়ের হাঁড়িটি আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছিল। দইটা খাওয়া শেষ হওয়ার পর নিচে অবশিষ্ট অল্প একটু পরিমাণ রয়ে গেছে। অন্যদিকে আমরা দুধটাকে ঠান্ডা হতে রেখেছি। দুধটাকে অবশ্যই কুসুম গরম অবস্থায় হতে হবে, মানে একদম গরমও না আবার বেশি ঠান্ডাও না, হাতে সহনীয় এরকম একটি পর্যায়ে নিয়ে আসতে হবে। আর চেষ্টা করবেন অনবরত নাড়তে থাকার জন্য। নাড়ার সময় ওপরে যে ফেনাটা ক্রিয়েট হবে সেটাই কিন্তু পরবর্তীতে দুধের ওপরে সর পড়বে। দুধটা যখন কুসুম গরম থাকবে তখন এই হাঁড়িটির মধ্যে ঢেলে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন দইয়ের হাঁড়ির নিচে যেন অবশ্যই দই থাকে। দইয়ের বীজ ছাড়া কিন্তু দই জমানো কোনোভাবেই সম্ভব নয়। এবার দইয়ের বীজ এবং দুধ খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। আমার এই দইয়ের হাঁড়িতে 2 লিটার পরিমাণে দই তৈরি করা যায়, বাট আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন কিছুটা পাতিল খালি রয়েছে। সব কিছুই খুব ভালোভাবে মিক্স করার পর এবার একটি কাগজ দিয়ে উপরে ঢেকে দিতে হবে। এর ফলে পরবর্তীতে দইয়ের ঢাকার জন্য যে কাপড়টা আমরা ব্যবহার করব, কাপড়টাতে দই লেগে যাবে না। এবার একটি রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে কাগজটাকে আটকে দিচ্ছি, এতে করে কাগজটা আর সরে যাবে না। এবার যেটা করতে হবে, আমাদের বাসায় সবারই কিন্তু এরকম একটি চাল রাখার পাত্র থাকে বা ড্রাম থাকে। এই ড্রামের চালের মধ্যে কিন্তু আমরা দই বসাতে দেব। এর জন্য আলাদা করে আর কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট এই দইয়ের পাতিলটাকে আমরা এই চালের মধ্যে ঢুকিয়ে দিব। খেয়াল রাখবেন দইয়ের হাঁড়িটি যেন অর্ধেকটা চালের নিচে থাকে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চাল দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটি কাঁথা দিয়ে দইয়ের পাতিলটির উপরে আটকে দিতে হবে, যেন করে বাহিরের বাতাসটা ভেতরে যেতে না পারে। এবার চালের ড্রামটি ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। এবার দই জমতে আমাদের অপেক্ষা করতে হবে 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে একবারও ঢাকনাটি খোলা যাবে না। 8 ঘন্টা পর আমি এবার চেক করে দেখছি কতটা দই জমেছে। যদি এবারও দেখি দইটা না জমে তাহলে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তবে আমার দইটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল সেই দিন। দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে দইটা বসেছিল। দেখুন কতটা ইজিভাবে দই তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। জাস্ট দুধ, চিনি, চাল দিয়ে দইয়ের হাঁড়ির মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট স্বাদের মিষ্টি দই। এই দই তৈরিতে আমি কোনো রকমের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার বা আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করিনি, যার কারণে হয়তো হোটেলের মতো অতটা আঠালো হবে না। বাট বিশ্বাস করুন, আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না, এই দইটা খেতে কিন্তু দোকানের দইয়ের থেকেও বেশি মজা। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটা স্বাদের এই দই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।